দর্শক আজকের ভিডিওতে রেখেছি বেবিদের জন্য 3টি পুষ্টিকর খাবার রেসিপি, যেগুলো আপনারা চাইলে কিন্তু বেবিদেরকে সকালে, দুপুরে কিংবা রাত্রে ভারী খাবার হিসাবে দিতে পারবেন। তো আজকে আমি প্রথম রেসিপির জন্য নিয়ে নিয়েছি একটি আলু। আর আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বি কমপ্লেক্স, জিঙ্ক। এছাড়াও আলুতে রয়েছে কার্বোহাইড্রেট। তাই আপনারা চাইলে কিন্তু শিশুকে ভাত বা রুটির পরিবর্তে আলুটা ভারী খাবার হিসাবে খাওয়াতে পারবেন। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রেগুলার ভাতের চাল এবং 1 টেবিল চামচ পরিমাণে মুগ ডাল। আপনারা চাইলে কিন্তু মুসুর ডালটা ব্যবহার করতে পারেন, বাট অনেক বেবি আছে যাদের কিন্তু মুসুর ডালে একটু অ্যালার্জির পরিমাণটা বেশি হয় কিংবা দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের পরিমাণটা বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে সবচেয়ে বাচ্চাদের জন্য নিরাপদ ডালই হচ্ছে মুগ ডাল। চাল, ডাল এবং আগে থেকে কেটে রাখা আলুগুলোকে খুব ভালোভাবে পানি পাল্টে পাল্টে বেশ কয়েকবার ক্লিন করে নিচ্ছি। চলে যাচ্ছি এখন আমি মূল রান্নাতে। আর সেজন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো পাতিলে রান্না করতে পারেন, তাতে হয়তো একটু টাইমটা বেশি লাগবে। চাল ডালগুলোকে পরিমাণ মতো পানি নিয়ে, তো মোটামুটি আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। পানির পরিমাণটা একটু বেশি নিয়েছি যেহেতু আমার বাচ্চা একটু পাতলা খেতে পছন্দ করে। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী গোলমরিচের গুঁড়া ও 1/4 টেবিল চামচ পরিমাণে আনসল্টেড বাটার। যাদের বাচ্চার বয়স 1 বছরের কম তারা চেষ্টা করবেন আনসল্টেড বাটারটাই ব্যবহার করতে। তবে বাটারের পরিবর্তে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তেল অথবা ঘিটাও ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি 5 থেকে 6টা সিটি দিয়ে নিলে এটা কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি হয়ে যাবে। বাচ্চা খেতে যেমনটা পছন্দ করে, বাচ্চা যদি একেবারে লিকুইড খেতে পছন্দ করে আপনারা একটু লিকুইড রাখতে পারেন অথবা একটু দানা দানাও রাখতে পারেন। তো আমার বাচ্চা যেমনটা পছন্দ করে সেভাবে আমি কিন্তু খিচুড়িটা রান্না করে নিয়েছি। তো প্রথম রেসিপিটা আমার বাচ্চার বয়স যখন 8 মাস বয়স ছিল তখন থেকে কিন্তু আমাকে এভাবেই দিয়ে আসছি। স্টিল এখনও কিন্তু সে খাবারটি অনেক বেশি পছন্দ করে খাই। সো আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিতে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। বাচ্চার বয়স যখন 1 বছর হয়ে যাবে তারপর আপনারা চাইলে কিন্তু বাচ্চার খাবারে এক্সট্রা মশলাগুলো ব্যবহার করতে পারবেন। তো দর্শক, পরের ভিডিওতে যাবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো পরের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি ছোলা বুটের ডাল। আপনারা চাইলে কিন্তু দেশি ডালটাও নিতে পারেন। আমার কাছে যেহেতু বিদেশিটা ছিল আমি সেটা দিয়ে কিন্তু রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি। 1/4 কাপ পরিমাণের ডাল নিয়ে তারপর সেগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে দেন। পুরো রাত্রে আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আগে থেকে এভাবে পানিতে ভিজে রেখে দিলে সেগুলো কিন্তু অনেকটা সফট হয়ে যাবে এবং এর ফলে কিন্তু রান্না করাও ইজি হয়ে যাবে। ছোলা বুটের ডালে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, আমিষ, ফসফরাস, কপার বা আয়রন রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই যে সকল বেবিদের কোষ্ঠকাঠিন্যের মতো প্রবলেম রয়েছে তারা চাইলে কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ডালগুলোকে 1/2 কাপ পরিমাণে পানি নিয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, জাস্ট ফ্লেভারের জন্য। পর অবশ্যই এটাকে আমি তুলে ফেলে দেব। চুলার পাওয়ারটাকে হাইটে রেখে মোটামুটি 10 থেকে 12টি সিটি দিয়ে তারপর চুলার পাওয়ারটাকে অফ করে দিব। কারো কাছে যদি প্রেসার কুকার না থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পাতিলে একটু টাইম নিয়ে রান্না করে দেন একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা যে কোনো একটা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিতে পারেন। খুবই সিম্পলভাবে রেসিপিটা বানালেও এটা খেতে এত বেশি টেস্টি হয় যে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র বাচ্চারা না, যে কোনো বয়সের মানুষই কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। তাই রিকোয়েস্ট করবো আপনারা চাইলে কিন্তু রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চলে আসলাম আমি আবারও চুলায় এবং একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আর ঘিটা আমার বাসায় বানানো। বাসায় কীভাবে ঘি বানাবেন সে ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। ঘিটা খুব ভালোভাবে মিল্টেড হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে নিচ্ছি হালুয়াগুলোকে। এগুলোকে এখন আমি অনবরত নাড়তেই থাকবো, মানে যতক্ষণ পর্যন্ত না এগুলো ড্রাই হয়ে আসে। আমার বেবি বরফি কিংবা হালুয়া দুটোই পছন্দ করে, বাট আজকে যেহেতু আমি হালুয়া বানাবো তাই অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড কাউ মিল্ক। আমি একবারে দুটো অ্যাড করছি না, বেশ কয়েকবারে অ্যাড করে নেব এবং অনবরতভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। কেউ যদি বাচ্চাদেরকে 1 বছরের আগে রেসিপিটা খাওয়াতে চান তো সেক্ষেত্রে গরুর দুধ কিংবা চিনি বাদ দিয়ে তারপর যখন রান্না হয়ে যাবে দেন ফর্মুলা দুধ অ্যাড করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আর আজকের রেসিপিটা যেহেতু 1 বছরের বড় বাচ্চাদের জন্য সেজন্য আমি কিন্তু এখানে গরুর দুধ এবং চিনিটা ব্যবহার করেছি।
অ্যাড করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু আজকের রেসিপিতে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি। তো অলমোস্ট এটা আমার রান্না হয়ে গিয়েছে, আর এখন আমি চুলার পাওয়ারটাকে অফ করে দিব। আর বাচ্চা যেমনটা খেতে পছন্দ করে, মানে এটার কনসিস্টেন্সিটা সেভাবে আপনারা রেডি করে নেবেন। টেস্টি বা হেলদি এই খাবারটি আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে ভারী খাবার হিসাবে অথবা বিকালের নাস্তাতেও দিতে পারবেন, অথবা যে সকল বাচ্চারা রুটি খেতে পারে তাদেরকে হালুয়া হিসাবে রুটিতে দিতে পারবেন। আর লাস্ট রেসিপির জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে চালের সুজি। সুজিটা কিন্তু আমার বাসায় বানানো, আর বাসাতে কিভাবে 5 থেকে 6 টাইপ সুজি বানাবেন সেই রেসিপিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। চুলোর পাওয়ারটাকে মিডিয়ামে চাইতে কম হিটে রেখে সুজিগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। দেখতে হবে যেন পুড়ে না যায়। যখন দেখব যে খুব ভালো একটা অ্যারোমা বের হয়েছে, তখন আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। 5 থেকে 6 মিনিট টাইম নিয়ে আমি এগুলোকে রান্না করে নেব। নাড়তে থাকতে হবে, নাড়া থামানো যাবে না, তা না হলে কিন্তু প্যানের সাথে লেগে যেতে পারে। তো মোটামুটি সুজিটা আমার রান্না হয়ে আসছে। হালকা একটু পানি পানি রেখে দেন চুলোর পাওয়ারটাকে অফ করে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা 7 মাসের বড় বাচ্চাদের জন্য, আর সেজন্য আমি কিন্তু গরুর দুধ বা চিনি অন্য কোনো কিছুই অ্যাড করিনি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে বাচ্চাদের খাবারকে মিষ্টি করতে পারি। অনেক বেবি আছে যারা আসলে মিষ্টি না হলে তাদের বেবি ফুডগুলো খেতে চায় না। তো সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু ফর্মুলা দুধকে গুলিয়ে তারপর সেটাকে খাবারে অ্যাড করে নিতে পারি। তো এখানে আমি 30 ml পানিতে 1 টেবিল চামচ পরিমাণে ফর্মুলা দুধ নিয়ে তারপর সেটাকে সুজির মধ্যে অ্যাড করে নিচ্ছি। মনে রাখবেন যে ফর্মুলা দুধ কিন্তু জাল করা যায় না, সেটা যদি জাল করা হয় তাহলে কিন্তু তার পুষ্টিগুণ টোটালি নষ্ট হয়ে যায়। তাই অল টাইম চেষ্টা করবেন ফর্মুলা দুধকে খুব ভালোভাবে গুলিয়ে দেন তারপরে কিন্তু যে কোনো খাবারে অ্যাড করে নিতে। ফর্মুলা দুধ এবং সুজি একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, তাহলে কিন্তু এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি হয়ে যাবে। আর বাচ্চা যেমন খেতে পছন্দ করে সেভাবে আপনারা এটাকে রেডি করে নেবেন। বাচ্চার বয়স যখন 8 মাস হয়ে যাবে তারপর আপনারা চাইলে কিন্তু খেজুরের সিরাপ অথবা কিশমিশ এগুলো অ্যাড করতে পারবেন। আর যদি মনে করেন যে গুড ফ্যাট অ্যাড করবেন সেটাও পারবেন, যেমন হচ্ছে ঘি বা বাটার, এগুলো বাচ্চার খাবার অ্যাড করতে পারেন, কারণ এগুলো কিন্তু বাচ্চাদের ইমিউন শক্তিকে অনেক বেশি স্ট্রং করে। দর্শক, সুজি হচ্ছে কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার, তাই ভারী খাবার হিসেবে আপনি চাইলে কিন্তু বেবিদেরকে এগুলো দিতে পারবেন। সকালে, দুপুরে বা রাত্রে যে কোনো টাইমে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এছাড়াও অনেক বেবি আছে যাদের ওজন কিন্তু ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না। তো আপনারা চাইলে কিন্তু সুজি বিভিন্ন উপাদান দিয়ে রান্না করে, মানে বিভিন্ন পুষ্টিকর ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, তাতেও কিন্তু খুব দ্রুত ওজন বৃদ্ধি পাবে। তো সুজি নিয়ে অলরেডি কিন্তু প্রচুর রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। তো এই ছিল আজকের মতো। আই হোপ যে আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর বাচ্চাদের নতুন নতুন খাবার রেসিপি পেতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।